স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট ৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ফরমালিন মুক্ত ফল খেতে হলে প্রত্যেকের বাড়িঘরের আঙিনায় ফলদ বৃক্ষের চারা রোপণ করা প্রয়োজন। শুধু দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলে চলবে না, সুস্থ থাকার জন্য ফলদ ও বনজ বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, সম্প্রতি বন্যায় গাছপালা সহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদেরকে কৃষি খাতে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কৃষকদের অনাবাদি জমি চাষের আওতায় আনার আহ্বান জানান। এমপি মাহমুদুজ্জামান চৌধুরী বালাগঞ্জ উপজেলার এম এ খান অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহের সভাপতিত্বে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুন নেসা ও উপসহকারী কৃষি অফিসার হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ মতিন। পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রদের হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে মৌসুমীর প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উপকরণ সহায়তা বিতরণ করেন। এর আগে এমপি মাহমুদুজ্জামান চৌধুরী ফিতা কেটে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মহানগরীর রেজিস্ট্রার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদরুদ্দিন আহমদ কামরান, মহানগর সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক ও মহানগর সভাপতি শাহরিয়ার কবির সেলিম। হবিগঞ্জ শহরের খসড়া মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। হবিগঞ্জ পৌরসভা বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করে শেলটেক কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড। হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেয়র আলহাজ জি কে গৌস। সভায় প্রজেক্টরের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার খসড়া মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিষয়গুলোর মধ্যে গুরুত্ব পায় শহরের ড্রেনের ব্যবস্থার আমূল সংস্কার করে জলাবদ্ধতা নিরসন, ড্যাম্পিং সাইট বাস্তবায়ন, শহরের পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করে নান্দনিক করে তোলা ইত্যাদি। সভাপতির বক্তব্যে মেয়র আশাবাদ ব্যক্ত করেন, জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান বাস্তবায়ন সম্ভব হবে। পৌরসভার মাস্টার প্ল্যানের বাস্তবায়ন ও পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়ানোর জন্য হবিগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুশীল সমাজের মতামত ও পরামর্শের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা হবে বলে মেয়র উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। সভায় হবিগঞ্জের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাড়িঘর হারা রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে বাংলাদেশ যে মানবতার পরিচয় দিয়েছে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরল। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ ও ওষুধ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন রোহিঙ্গা ডিরেক্ট হেল্পের প্রতিনিধিবৃন্দ। কয়েকজন মিলে ব্যক্তি উদ্যোগে নিয়মিত ত্রাণ বিতরণ করার লক্ষ্যে রোহিঙ্গা ডিরেক্ট হেল্প নাম দিয়ে কুতুপালং নতুন ক্যাম্প, বালুখালী ও থাইংখালীতে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই প্রতিনিধিরা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল কয়েক হাজার লুঙ্গি, থামি ও খাদ্য সামগ্রী। এছাড়াও শাহপরীর দ্বীপে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ডিরেক্ট হেল্পের প্রতিনিধিরা। এর আগে 2000 রোহিঙ্গা শরণার্থীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল লুঙ্গি, মহিলাদের থামি, শিশুর পোশাক, জিন্স প্যান্ট, সোয়েটার ও মশারি। থাইংখালীর তাজনিরমার ঘোনা ও জামতলির বাঘঘোনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নির্মাণ করে দেওয়া হয় গভীর নলকূপ ও স্যানিটেশন। রোহিঙ্গা ডিরেক্ট হেল্পের পক্ষে ত্রাণ বিতরণ করেছেন আব্দুর রহমান খালেদ। আব্দুর রহমান খালেদ জানান, ইউকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, বিএনপি নেতা কবির মিয়া, বিএনপি নেতা আক্তার মিয়া, ইতালির বিএনপি নেতা জামাল মিয়া, ইউকে প্রবাসী দিলওয়ার হোসেন, আব্দুর রব সহ আরও অনেক প্রবাসী এই ত্রাণ সামগ্রী প্রদানে আর্থিক সহযোগিতা দেন।
আমরা কাজও লাগাইছি, ঔষধের ক্যাম্প বানাইছি, ঔষধ বিতরণ করছি। ইনশাল্লাহ আরও সহযোগিতার হাত বাড়াইয়া দৌকা, তারারে সহযোগিতা করৌকা। কন্যা শিশুর জাগরণ আনবে দেশের উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের ঐতিহ্য জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮৬ সালে জন্ম নেয়া সিলেটের অন্যতম নাট্য সংগঠন দর্পণ থিয়েটার ৩২ বছরে পা দিয়েছে। প্রাণে প্রাণ মেলাবই বলে রাখি, এমন প্রত্যয়কে ধারণ করে বর্ষপূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন শুরু হয় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে। প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাটক। মুক্ত মঞ্চের দর্পণ থিয়েটারের সভাপতি জাফর সাদেকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব নাজমা পারভিনের পরিচালনায় উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আরিফুল হক চৌধুরী, ২১ পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস, সিলেটের প্রবীণ বাউল আব্দুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু এবং তাঁত উদ্যোক্তা নীলকমল বসাক। সম্মিলিত উদ্বোধন সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ফয়সল মোহাম্মদ আবু মোহসেন। দর্পণ থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে নাট্যজন উত্তম সিংহ রতন, নিরঞ্জন দে জাদু, বিশ্বরূপ দে পিকলু, শাহ মোস্তাজির আলী নজমুল, নীলোৎপল ঘোষ খোকনকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সিলেটে মঞ্চ নাটকে দীর্ঘদিন ধরে আলোক পরিকল্পনায় জড়িত চম্পক সরকার ও ডিজাইনার অরূপ বাউলকেও সম্মাননা দেওয়া হয়। সবশেষে দর্পণ থিয়েটারের উদ্যোগে মঞ্চনাটক হট্টমালার ওপারে মঞ্চায়িত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ শুরু হয়েছে। মৌলভীবাজার স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মোসাম্মদ নাজমুন আরা খানম। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ। এদিকে এই বছর মৌলভীবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজার পৌরসভা সহ জেলার ৭টি উপজেলা অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় মৌলভীবাজার সদর উপজেলাকে ৪-১ গোলে পরাজিত করেছে বড়লেখা উপজেলার দল। শুক্রবার মৌলভীবাজার পৌরসভা ও কুলাউড়া উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।